আজ তুলিয়ান লেকের ট্রেক করব। বেশিরভাগ ট্যুরিস্টই পেহেলগামের জন্য শেষে একদিন হাতে রাখে, আর এই একদিনে এবিসি মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি ঘুরে দেখে, আর খুব বেশি হলে বাইসারান মানে মিনি সুইজারল্যান্ড ঘুরে আসে। এই চারটি জায়গা ছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পেহেলগামে, আর তুলিয়ান লেক হলো তাদের মধ্যেই একটা অপূর্ব ট্রেক। এটি বাইসারান যাওয়ার পথে পড়ে। পেহেলগাঁও মার্কেট থেকে বাইসারানের দূরত্ব 6 কিলোমিটার। আগের ভিডিওতে তা শেয়ার করেছি। এই বাইসারান ভ্যালি থেকে তুলিয়ান লেক হলো 10 কিলোমিটারের ট্রেক। এই লেক 3684 মিটার উপরে অবস্থিত সমুদ্রতল থেকে। সকাল 9টার সময় ট্রেক স্টার্ট করলাম। পেহেলগাঁও মার্কেট থেকে 1 ঘন্টার মধ্যে বাইসারান ভ্যালি পৌঁছে গেলাম শর্টকাট নিয়ে। যাওয়ার পথে একটা গ্রুপ পেলাম, ওরা যাচ্ছে বাইসারান, আর তাদের মধ্যে একজন যাচ্ছে তুলিয়ান লেক। আমি একা যাচ্ছিলাম, রাস্তাও চিনি না, তাই ওই দাদাটার সাথে একসাথে চললাম। মনে সাহস পেলাম যে আরও একজন সাথে আছে। তুলিয়ান লেকের গেট ক্রস করে 2-3টে লোকাল কাশ্মীরিদের ঘর দেখতে পেলাম। ঘরগুলো কাঠ আর মাটি দিয়ে তৈরি। সরু একটা রাস্তা ধরে এগিয়ে চললাম। ধীরে ধীরে জঙ্গল আর বড় বড় গাছের সারি ঘন হতে লাগলো। একসময় রাস্তা যেন কোথায় মিলিয়ে গেল, আর রাস্তাই খুঁজে পেলাম না। একজন ঘোড়া নিয়ে উপরে যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলাম কোন দিকে রাস্তা। সে বলল উনিও তুলিয়ান ভ্যালিতে যাচ্ছে। ওনার পিছন পিছন চলতে লাগলাম। রাস্তা ছাড়াই একটা ছোট পাহাড় ক্রস করে একটা ভ্যালিতে পৌঁছালাম। এটাই হলো তুলিয়ান ভ্যালি। আস্তে আস্তে ছোট ছোট ঘাসের বদলে পাথরের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম। এখানে কোনো রাস্তাই নেই। দেখো দূরে শকুনগুলো বসে আছে, দেখতে পাচ্ছ হয়তো। রাস্তাটা দেখো, রাস্তায় নেই, এরকম পাথরের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে না। সামনে গ্লেসিয়ার, ওখান দিয়ে গ্লেসিয়ার লেকের জলটা গেছে নদী নিয়ে। এই রাস্তাটা হাঁটতে হচ্ছে। এখন আমাদের ওখানে কেউ ক্রস করছে, ওই বরফের ওপর দিয়ে, গ্লেসিয়ারের ওপর দিয়ে হাঁটতে হবে। রাস্তাই নেই এখানে, এভাবে যেতে হচ্ছে। তারপর দেখলাম 4 জন লোক ফিরছে। তাদের মধ্যে 2 জন ট্যুরিস্ট ঘোড়ায় চেপে ফিরছে। হিমবাহের কাছে এসে ওরা 2 জন ঘোড়া থেকে নেমে পড়ল, কারণ ঘোড়া হিমবাহের ওপর দিয়ে এত ওজন বইতে পারবে না।
মেয়েটি দেখলাম একটু হলে হিমবাহ ক্রস করতে গিয়ে পড়েই যাচ্ছিল। ওদের সাথে যে গাইড ছিল সে ধরে নিল মেয়েটিকে। তারপর মেয়েটা বাকি হিমবাহ প্রায় হামাগুড়ি দিয়ে ক্রস করলো। ওদের কাছে লাঠিও ছিল, জুতোর নিচে স্পাইকও লাগানো ছিল। এসব দেখে মনে ভয় হচ্ছিল। পাশ দিয়ে হিমবাহের বরফ গলে ঝর্ণার জল তীব্র খরস্রোতা হয়ে নদী রূপে বয়ে চলেছে। এই যে দূরে হিমবাহটা দেখছো, এটাকে ক্রস করে ওই পাহাড়ের উপরে যেতে হবে। আমাদের কাছে লাঠিও ছিল না, জুতোটাও স্লিপ করছিল। তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তাই আমি আর ওই দাদাটা ঠিক করলাম আমরা আর ওপরে লেক দেখতে যাব না, ফিরে যাব নিচে ওই গ্রুপটার সাথে। এই ভ্যালিটায় 5 মিনিট বসে ওদের সাথে নিচে নামতে শুরু করলাম। মনটা ভারী হয়ে রইল। এত দূর এসেও লেকটা দেখতে পেলাম না, তীরে এসে তরি ডুবে গেল। কিন্তু নিজেকে সান্ত্বনা দিলাম এটা ভেবে পরের বার প্রি প্ল্যান করে এখানে আবার আসবো। নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন মনে হয় রাস্তা হারিয়ে ফেলব, তখন এই নদী আমাকে পথ দেখিয়ে দেয় আর হেসে বলে, যতক্ষণ আমি আছি তোর ভয় কিসের। ঘোড়াগুলি দিনের শেষে ঘরে ফিরছে আমাদের মতনই। ঘোড়ার সাথে আর কতক্ষণ জোরে চলবো? কিছুক্ষণ চলার পর ঘোড়াগুলি মানুষ সমেত অনেকটা আমাদের পিছনে ফেলে এগিয়ে চলে গেল। আস্তে আস্তে নিচে নামতে নামতে দেখলাম পিছনে আরও দুজন আসছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা দুজনেই কাশ্মীরের কোনো একটা গ্রাম থেকে এসেছেন। তাদের মধ্যে একজন হলেন টিচার। উনি ট্রেক করতে খুব ভালোবাসেন। উইকেন্ডে বা ছুটি পেলেই ট্রেকে বেরিয়ে পড়েন। তুলিয়ার লেকের ট্রেকটা এটা নিয়ে ওনার 4 বার। উনি আমাদের বললেন কাশ্মীরের যেটুকু ট্যুরিস্টরা দেখেন সেগুলো নাকি কিছুই নয়। কাশ্মীরের বেশিরভাগ ভিলেজ নাকি অপূর্ব সুন্দর, যেখানে কেউ যায় না তেমন। আমাদের সেই ভিলেজগুলো দেখে আসার জন্য আমন্ত্রণ জানালেন। बेडरूम है, किचन भी है, चूल्हा जल रहा है।
सोफा हाँ। अच्छे से रैक भी बना हुआ है। हाँ चला है। और ये भी और एक है। মাঝে মাঝে দেখছিলাম বড় বড় গাছগুলো গোড়া থেকে ভেঙে মাটিতে পড়ে আছে, আর গাছের গোড়াগুলো যেন কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। আমাকে এরকম একটা গাছের গুড়ির সামনে দাঁড়িয়ে ভাবতে দেখে ওই টিচারটি বললেন, বড় বড় গাছের গুড়ি কেটে তার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, গাছগুলি ভিতর থেকে ফাঁপা হয়ে যায়। শীতকালে যখন বরফ পড়ে তখন বরফের চাপে উঁচু উঁচু গাছগুলো পড়ে যায়। এমনিতে ভারতে গাছ কাটা ইললিগাল, কিন্তু গাছ মাটিতে নিজে থেকে ভেঙে পড়ে গেলে সেই গাছ তো কাটাই যেতে পারে। তাই লোকালরা এরকম করে একের পর এক গাছ কেটে বাইরে বিক্রি করে দেয়। ওনার কথা শুনতে শুনতে আমরা বাইসারানের কাছে পৌঁছে গেলাম। তারপর বাইসারান থেকে নিচে নামার সময় অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখলাম। पैदल ऐसे घोड़ा नहीं है।